এখন চলছে ভ্যালেন্টাইন উইক, আর ভ্যালেন্টাইন উইকের সকাল সকাল যদি কলিং বেল বাজিয়ে একটা পার্সেল চলে আসে তাহলে তো পুরো দিনটাই মানে একদম পাল্টে যায়। তো যাই হোক, আমার এসেছে এই পার্সেলটা। এটাতে কি আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন একদম টাইম নেই, রাশি ড্রয়িং ক্লাসে যাবে, ওকে খাইয়ে দাইয়ে রেডি করতে হবে, তারপর রান্না বান্না। তো চলো, রান্না বান্না আমার হয়ে গেছে, আর রাশি তো ড্রয়িং ক্লাসে চলে গেছে, ফিরে আসারও টাইম হয়ে গেছে। আমি করেছি সজনে ফুলের বড়া আর মুসুর ডাল। সজনে ফুলের বড়া কিন্তু এই সময় খাওয়া খুব দরকার। আর রাশির বাবা চলে এসেছে পাতুরি করতে, চিংড়ি মাছের পাতুরি হবে আজকে আমাদের। তো কলা পাতা টলা পাতা নিয়ে হাজির, সুতো টুতো দিয়ে বাঁধবে। আর ওর বাবা পাতুরি ভীষণ ভালো বানায়, সেটা ভেটকি মাছ হোক বা চিংড়ি মাছ। কলা পাতাগুলো কেটে পিস পিস করে করলে হয়তো ভালো হতো, কিন্তু এখন একদম টাইম নেই, তার কারণ আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরোবো। 3টের মধ্যে আমাদের সেখানে অ্যাপয়েন্টমেন্ট করে রাখা আছে, তো 2:30-টের মধ্যে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। এদিকে রাশি চলে এসেছে ড্রয়িং ক্লাস থেকে, আর এসেই শুরু করে দিয়েছে ছাদে খেলা। ওকে বলছি স্নান টান করে নে তাড়াতাড়ি করে, কারণ ওরই বেশি সময় লাগবে খেতে স্নান করতে। বাট ও একদমই শুনছে না, একটুখানি খেলতে দাও একটুখানি খেলতে দাও। ও খেলে নিক। আর এই দেখো, লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমাদের ছাদে শেডের কাজ হচ্ছে, তো সেই শেড একদম কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের শেড। পুরো ছাদটায় শেড করিনি, কারণ ছাদটা এমনিতেই ছোট, আর পুরোটা করলে রোদটা গার্ড হয়ে যাবে। তো হাফ ছাদে শেড হয়েছে, আর রাশির দোলনা টাঙিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি, জামা কাপড়গুলো মেলে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে, বসিয়ে দিয়েছি ভাত। গরম গরম খাবো বলে একটু দেরি করে বসিয়েছি। আর এদিকে হচ্ছে ভাপা, একটা ডেচকিতে, বড় ডেচকিতে জল দিয়ে সেটা ফুটিয়ে তারপর চাউ ছাঁকনি দিয়ে এই ভাপাটা রাশির বাবা বসিয়েছে। আমি একবার উল্টে দিয়েছি, আর উল্টানোর পর মিনিট 10 মতন হয়েছিল। তারপরে হয়ে গেছে আমাদের চিংড়ির পাতুরি। দাঁড়ো, এটা আমি খুলছি, দেখো এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, মানে সর্ষে নারকেল, মানে পাতুরিতে যে গন্ধটা বেরোয় এত ভালো লাগছিল, মানে কি বলবো। তো এটা কাঁচি দিয়ে কাটলেই ভালো হতো, বাট ওই যে চোর পালালে বুদ্ধি বাড়ে, সেটাই আমার অবস্থা। এখন মনে হচ্ছে কাঁচি দিয়ে কাটলেই তাড়াতাড়ি হয়ে যেত, বাট তখন আমি হাতে করেই খুলছি। তো যাই হোক, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে জিভে জল চলে আসছে এরকম। রাশি তো পাশ থেকে তাই বলছে দেখো একবার দেখতে কি হয়েছে, মানে কাঁচা লঙ্কা নারকেল সর্ষে বাটা সব মিলিয়ে মানে একটা দারুণ স্মেল বেরিয়েছে। তো রাশিকে বসিয়ে দিয়েছি খেতে। রাশি তো অন্যদিন নিজে নিজেই খায়, তোমরা দেখেছো, বাট আজকে খুব তাড়া আছে, ওই জন্য এতটা টাইম ওকে আমি দিতে পারবো না, ওই জন্য আমি খাইয়ে দিচ্ছি। নাহলে তো ওকে খেতে দিলেও 1 ঘন্টা ধরে বসে বসে খাবে। তো ও বলছে যে মা পাতুরিটা খুব ভালো হয়েছে। আর রাশির বাবা গেছে স্নানে, রাশির বাবা বেরোলে আমি আর ও খেয়ে নেবো, খেয়ে রেডি টেডি হয়ে একদম বেরিয়ে যাব। তোমরা যারা আমার এই ব্লগটা দেখছো কিরকম লাগছে কমেন্ট করতে একদম ভুলো না, আর ভালো লাগলে কিন্তু এটা লাইক করতেও একদম ভুলো না। আর যারা নতুন তারা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করেও দিও। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে দেখলাম চৌমাথায় পেয়ারা মাখা দাদাটা বসেছে, তো একদম দেরি না করে নিয়ে নিচ্ছি পেয়ারা মাখা। আর একটু জাল দাও, অল্প সামান্য দাও, সামান্য। আচ্ছা থাক, তাহলে ছেড়ে দাও, ছেড়ে দাও। আগের দিন ব্যাপক ঝাল দিয়েছিলে। আমরা এখন যাব দিশা আই হসপিটালে চোখের চেক আপ করাতে, মানে আমার জন্যই। বেশ অনেক দিন হয়ে গেছে চোখের চেক আপ করানো হয়নি, আর মাঝে মাঝেই আমার মাথাটা যন্ত্রণা করছে, ওই জন্য ভাবলাম যে চেক আপ করিয়েই নি। রাশিকে ওই জন্য মায়ের কাছে রেখে দিয়ে গেলাম। আর সুকন্যা ভীষণ ভালোবাসে পেয়ারা মাখা খেতে, ওই জন্য বললাম যে মামনিকেও দে পেয়ারা মাখা। মেনলি সুকন্যার জন্যই এনেছি। আমার তো চৌমাথার সামনাসামনি আমি পেয়েই যাই, প্রায় রাশিকে স্কুলে টুলে দিতে যাই যখন আমি নিয়ে নিই। তো রাশি এখানে থাক, ফেরার সময় ওকে নিয়ে যাব। তো আমরা এখন যাচ্ছি দিশাতে। অ্যাকচুয়ালি কী হয়েছে, অনেক দিনই হয়ে গেছে চোখটা চেক আপ করানো হয়নি, আর একটু রোদ বা হাওয়া লাগলেই না মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, মাথা আর তার সাথে চোখ। জানি না পাওয়ার টাওয়ার বেড়েছে হয়তো, সেই কারণেই এরকম হচ্ছে। তো 3টে থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমরা 3টের মধ্যেই ঢুকে যাচ্ছি। এই যে আমরা পৌঁছে গেছি দিশা আই হসপিটাল। তো চেক আপটা করিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চোখ টোক দেখানো হয়ে গেছে, আর রাশিকে নিতে চলে এসেছি, বাট রাশি এখনো বনুকে ছাড়তে চাইছে না একদম। কালকে রাশি স্কুলে স্পোর্টস আছে, ওই জন্য কিছু কেনাকাটা আছে, ওই জন্য রাশিকে বলছি তাড়াতাড়ি করে চ। ওই দরজায় চাবি লাগানো, চল টাটা টাটা। টুপিটা বাঁধ ভালো করে, ঠান্ডা আছে। এই দেখো, সকালে যেমন রোদ উঠেছিল এখন ঠিক সেরকমই ঠান্ডা রাত্রিবেলা। তো যাই হোক, দিশা থেকে ডাক্তারবাবু তো বললেন যে পাওয়ার ঠিকই আছে, মানে সেমই আছে, বাড়েও নি কমেও নি। মাথা যন্ত্রণাটা হয়তো অন্য কারণে হচ্ছে, অন্য ডাক্তার সাজেস্ট করলেন উনি।
তো আমরা বাড়ি চলে এসেছি, আর বললাম না ফেরার সময় কিছু জিনিসপত্র কেনার ছিল, তো সেগুলো টুকটুক করে কিনেছি। আরও কিছু বাকি ছিল, বাট মেনলি রাশি স্পোর্টসের জন্য যেগুলো দরকার সেগুলো কিনেছি, বাকিগুলো আবার পরে কিনে নেব। আর তারা ছিল বলে চলেও এসেছি। আর রাশির জন্য এই যে একটা হোয়াইট কালারের লেগিংস, নর্মালি ওরা ব্লু লেগিংসই পরে স্কুলে যায়, বাট মিসেরা বললেন স্পোর্টসের জন্য যে হোয়াইট লেগিংস লাগবে ওটা নিয়েছি, আর হোয়াইট কালারের একটা হেয়ার ব্যান্ডও নিয়ে নিয়েছি। তো এবারে সময় হচ্ছে সকালবেলা যে পার্সেলটা এসেছিল সেটা আমার এখনও দেখা হয়নি, আর তোমাদের সাথে সেটা শেয়ারও করা হয়নি। তো সেটা কি জিনিস সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই এবেলা, তার কারণ এরপরে আমি আর টাইম পাবো না, এবার রান্নাঘরে চলে যেতে হবে। তো সেই জন্য এটা আমি অর্ডার করেছিলাম, মানে বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম যে নেব। তো রাশির বাবাকে বললাম, বললো যে হ্যাঁ নিয়ে নাও। তো এটা ভ্যালেন্টাইন উইকে এটা বেস্ট গিফট, মানে আমি নিয়েছি, আমি অর্ডার করেছি ঠিক কথা, বাট টাকা তো দিয়েছে সেই রাশির বাবাই। তো আমি এটা রাশির বাবার তরফ থেকে ভ্যালেন্টাইন উইকের বা ভ্যালেন্টাইন ডের গিফট হিসাবেই নিচ্ছি আর কি। তো দেখো এটা হচ্ছে হেয়ার ক্রিম্পার। আমার স্ট্রেটনার একটা আছে, বাট কি বলতো আমি এগুলো থাকে, বাট ইউজ করা আর হয় না। বাট থাকলে কি মনে হয়, মানে না থাকলে মনে হয় যে থাকলে ভালো হতো, কোথাও যাওয়ার সময় মনে হয় যে এটা একটু থাকলে ভালো হতো, করতে পারতাম। তো সেটা যাতে মনে না হয় ওই জন্য আমি নিয়েই রাখলাম, কখনো ইচ্ছা হলে করতে পারবো। তো দেখো আমি সঙ্গে সঙ্গে ওটা একটু হালকা হিট হয়েছে কি না হয়েছে আমি শুরু করে দিয়েছি চুলে ক্রিম্পিং করা। এটা আমি ফার্স্ট টাইম করছি, আর জানি না কীরকম হবে না হবে। আর কালারটা কিন্তু বেশ মিষ্টি এসেছে, দেখো বেশ পার্পেল কালারের। আমার এখনও কাজকর্ম কিছু হয়নি জানো, 8:30 বাজে, এখনও ভাত করব, আর দেখি কি করি, ওর বাবাকে জিজ্ঞাসা করি, তো সেগুলো করব। বাট আমি এতটাই এক্সাইটেড যে আমি আগে চলে এসেছি ক্রিম্পিং করতে। দেখো হালকা হালকা ক্রিম্পিং হয়েছে, এটা আরেকটু সময় নিয়ে করতে হবে, মানে ইয়েটাকে আরেকটু ক্রিম্পারটাকে আরেকটু হিট করতে হবে। তো যেটুকু হয়েছে খুবই হালকা হয়েছে, বাট এখন আমার একদম সময় নেই, যেটুকু হয়েছে একটুখানি বেশ চুলটা ফুলে গেছে। তো এখন থাক, আমি একটুখানি রান্নাবান্নাগুলো করে নিই, তারপরে এসে আবার ভালো করে করবো আর তোমাদেরকে দেখাবো। আর এদিকে রাশির বাবা চলে এসেছে রাশির ড্রেসগুলো ইস্ত্রি করতে। তো ও ড্রেসগুলো ইস্ত্রি করে নিচ্ছে, আর রাশি পেছনে দেখো লেগিংসটা পরে দেখে নিচ্ছে সাইজ টাইজগুলো, আর লাফিয়ে দৌড়ে মানে যা করার দেখে নিচ্ছে যে স্পোর্টসের দিন, মানে স্পোর্টসের সময় ওর যাতে কোনো প্রবলেম না হয়, ও ইজিলি দৌড়াতে পারছে কিনা এই সমস্ত কিছু। ও তো লাফানোর জায়গা খাটেই লাফাচ্ছে, আর কি বলবো বলো। তো আমি চলে এসেছি এবারে রান্নাঘরে। এখানে বসে দিয়েছি বেগুন পোড়া হচ্ছে, বেগুন পোড়া, আর এখানে বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে ভাত, আর সকালের ডাল একটু আছে। তো ডাল, বেগুন পোড়া, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মাখবো, আর ভাত। এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। আর রাশি তো সকাল থেকে টাইম পায়নি জুতোটা ক্লিন করার, পরিষ্কার করা, তো এখন ওই জন্য জুতোটা পরিষ্কার করতে বসে গেছে, কারণ কালকে খুব সকালবেলা 8:30টার মধ্যে মাঠে পৌঁছে যেতে হবে। তো সকালবেলা একদমই টাইম পাবে না, ওই জন্য বললো মা তাহলে আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি, তো করে নিচ্ছে। আর আমি তো ভাত টাত করে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি আবার চুল নিয়ে ক্রিম্পিং করতে। এবারে দেখো বেশ একটুখানি বোঝা যাচ্ছে, দেখো চুলটা অ্যাকচুয়ালি কী বলতো, এগুলো বাঁধলে বেশ একটুখানি বান করে একটু মানে উঁচু করে তুলে, যেমন বিয়ে বাড়িতে বাঁধলে ঠাটলে বেশ ক্রিম্পিং করে ভালো লাগে, চুল খুলে অতটা ভালো লাগে না। বাট প্রবলেম হচ্ছে আমি খুব একটা চুল ভালো বাঁধতে পারি না, ওই খুলেই রাখি চুল। তো যাই হোক, সুকন্যা আমাকে বেশ কয়েকটা টিউটোরিয়াল পাঠিয়েছে, আরও হেয়ারটা যাতে সেট থাকে তার জন্য কি ইউজ করা যায় ও সমস্ত কিছু পাঠিয়েছে। দেখা যাক সামনে সরস্বতী পুজো, যদি পারি বাঁধতে তো ট্রাই করব। তো তোমাদের কিরকম লাগছে অবশ্যই জানিও, আর তোমরা কারা কারা ক্রিম্পার ইউজ করো আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না। আর চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই লাগছি, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, বাই।